হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে এবং এই চ্যানেল ফলো করার পরে আরো ভালো হচ্ছে। তো আজকে আমাদের একটি টপিক হচ্ছে রেডক্স। এই রেডক্স থেকে আজকে আমরা ফুল এমসিকিউ রিভিশন করব, যেখানে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করব এবং আগামী 5 মে তোমাদের যে নিট এক্সাম হতে চলেছে সেখানে এই প্যাটার্নেরই কোশ্চেন আসতে চলেছে। তো তোমরা আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের রেডক্স থেকে যে কোনো কোশ্চেন দিলেই তোমরা নিট 2022 এক্সামে করে ফেলতে পারবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি এরকম প্রত্যেক দিন ভিডিও আপলোড করি যেখানে আমরা কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টারে 11-12 এর টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করি এবং পিওয়াইকিউ এর মাধ্যমে, যাতে কি হবে, যাতে তোমাদের সমস্ত প্যাটার্ন সমস্ত টপিক কভার হয়ে যাবে এবং নিট 2024 এক্সামে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, নিট 2020 তে দেওয়া ছিল, যেখানে কি বলছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ কার্বন। অর্থাৎ কার্বনের অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা কি হয়েছে এই রিয়াকশনটা কি আছে, মিথেন তার সঙ্গে ক্লোরিন মিশিয়ে আমরা পাচ্ছি কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড। অর্থাৎ মিথেন থেকে CCl4 এ যখন যাচ্ছে তখন কার্বনের অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ কি হয়েছে। তো চলো দেখা যাক। ফার্স্টে মিথেন আমরা লিখবো CH4। মিথেনের অক্সিডেশন মিথেনের কার্বনের অক্সিডেশন নাম্বার যদি আমরা x ধরে নিই, হাইড্রোজেনের কত ধরতে হবে। সবাই মনে রাখবে, যখনই হাইড্রোজেন কোনো জায়গাতে থাকবে মেটাল ছাড়া, অর্থাৎ মেটালিক হাইড্রাইড যেগুলো হবে, সোডিয়াম হাইড্রাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এই জায়গাগুলো ছাড়া অন্য যে কোনো জায়গাতে থাকলে হাইড্রোজেন আমরা অলওয়েজ +1 ধরবো, কারণ হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন একটা আছে। হাইড্রোজেন +1 হতে পারে, -1 হতে পারে। সেই জন্য আমাদের একটা এক্সেপশন থাকে যে হাইড্রোজেনকে কোথায় রাখবো, সেটা অ্যালকালি মেটালস অথবা হ্যালোজেন যে কোনো জায়গায় রাখতে পারি, কিন্তু আমরা অ্যালকালি মেটালস এর উপরে রাখি। তো হাইড্রোজেনের +1 দেখাবে কোথায়, যখন সব জায়গাতে থাকবে এক্সেপ্ট মেটালিক হাইড্রাইড। তো এই ক্ষেত্রে দেখো মেটালিক হাইড্রাইড নেই, জাস্ট মিথেনে কার্বন আছে যেটা নন মেটাল, তাহলে হাইড্রোজেন আমরা +1 ধরেছি, কার্বনকে আমরা কত ধরেছি x। এবার ক্যালকুলেট করব, কার্বন কটা আছে দেখো একটা, তাহলে x প্লাস হাইড্রোজেন কটা আছে চারটে, তাহলে 4 ইনটু +1। টোটালের উপরে চার্জ আছে, চার্জ নেই, ইকুয়াল টু কত আসবে তাহলে 0। তাহলে x ইকুয়াল টু কত পাবো আমরা, -4। তাহলে এখানে আমার মিথেনে কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -4 হয়ে গেল। এবার CCl4 এ বার করব। দেখো CCl4, এখানে আমি y ধরে নিতে পারি। এবার ক্লোরিন কত ধরবো, দেখো কার্বন গ্রুপ 14 এ আছে আর ক্লোরিন আছে গ্রুপ 17 এ। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে আমাদের কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে ওটা নন মেটাল বা অধাতু। তাহলে ক্লোরিনকে কত ধরবো, ক্লোরিনকে আমরা -1 ধরবো, কারণ ওর ভ্যালেন্সি 1। তাহলে এবার কত হবে, আমরা ধরে নিতে পারি কার্বন একটার জন্য y প্লাস চারটে ক্লোরিনের জন্য 4 ইন্টু -1। টোটালটার উপরে কোনো চার্জ নেই, ইকুয়াল টু তাহলে 0 পাবো। তাহলে y ইকুয়াল টু আসবে আমাদের +4। তাহলে CCl4 এ এলো আমাদের কার্বনের +4। তাহলে আমাদের ট্রানজিশন কোথায় হলো, -4 থেকে +4। দেখো কি বলেছে অপশনে, +4 থেকে +4 হবে না, 0 থেকে +4 হবে না, -4 থেকে +4, অপশন সি। তো দেখতে পাচ্ছ তোমরা খুব সহজেই কিন্তু এইভাবে নিটের কোশ্চেন তোমরা সলভ করে আসতে পারবে, নিট 2020 কোশ্চেন। নেক্সট আমরা আরো একটি কোশ্চেন দেখবো, দ্য অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন CrO5 ইজ কত। তো ক্রোমিয়ামে অক্সিডেশন নাম্বার কত, এইটা কিন্তু তোমরা এখানে x ধরে করতে পারবে না। যারা x ধরে করবে সেখানে দেখো তোমাদের কিন্তু +10 চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবে, কোনো এলিমেন্ট কিন্তু +10 দেখাবে না, তার কারণ হাইয়েস্ট নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন থাকলে সেখানে +8 দেখাতে পারে, তার বেশি কিন্তু অক্সিডেশন নাম্বার হয় না। তো এই ধরনের কোশ্চেন আমরা কি করে সলভ করব, অনেকে মাথা চুলকে বলবে স্যার এটা তো হচ্ছে না, তো +10 আসছে কি করে, কি করব না করব। তো এখানে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, এটা এক্সেপশনাল বেসড কম্পাউন্ড। এক্সেপশনালি বেশ কয়েকটা এক্সাম্পল আছে, তার মধ্যে CrO5 আছে, Br3O8 আছে, C3O2 আছে, এগুলো সব আমি করিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। পরে আমি যখন পরে ভিডিও আনবো এরপরেও সেখানে আমি করিয়ে দেবো। তো CrO5 এর স্ট্রাকচারটা বাটারফ্লাই স্ট্রাকচার হয়, যেটা প্রজাপতির মতো। তো প্রজাপতির মতো কেমন হয়, এই যে প্রজাপতি, প্রজাপতি তুমি পাখনা মেলো, এই যে প্রজাপতির মাথার সুর, এই দুদিকে ডানা, দেখো অক্সিজেন দিয়ে ডানা করে দিলাম এই। এবার দেখো ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে কে বেশি মেটালিক, ক্রোমিয়াম বেশি মেটালিক, অক্সিজেন নন মেটালিক বা ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের মাথায় কি যাবে, নেগেটিভ চার্জ যাবে, কারণ এই ইলেকট্রন পেয়ারকে অক্সিজেন টেনে নেবে। এবার কটা বন্ড আছে এখানে, একটা বন্ড, একটা বন্ড ইলেকট্রনকে টানলে এ হবে -1। একই রকম ভাবে এও হবে -1, একই রকম ভাবে এও হবে -1, এও হবে -1।
এবার দেখো উপরে কি আছে, দুটো বন্ড আছে, তাহলে একটা বন্ডে যদি -1 হয়, দুটো বন্ডে হবে -2। এবার চারিদিকে মাইনাস চার্জ গোনো, কত হয়েছে, -1, -2, -3, -4 আর 2 -6। CrO5 এর মাথায় কোনো চার্জ নেই, তাহলে চারিদিকে -6 হলে অবশ্যই ক্রোমিয়ামকে হতে হবে +6। সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, অক্সিডেশন নাম্বার থেকে আরেকটা প্যাটার্নে আমাদের কোশ্চেন দিতে পারে, যেখানে একটা এলিমেন্টে অক্সিডেশন নাম্বারে ডিক্রিজিং বা ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলতে পারে, সেই এলিমেন্টের বিভিন্ন কম্পাউন্ড দিয়ে। দেখো সেরকমই একটি কোশ্চেন দিয়েছিল নিট 2018-তে, বলছে দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইন দ্য ফলোইং কম্পাউন্ড। নাইট্রোজেনের ডিক্রিজিং অর্ডারে অক্সিডেশন নাম্বারে সাজাতে হবে, আমাদের 4টে কম্পাউন্ড দেওয়া আছে। খুব ভালো কথা। তো সবার আগে আমরা নাইট্রিক অ্যাসিড করব। দেখো HNO3, অক্সিজেন আমি জানি না, তাহলে এখানে অক্সিজেন -2, নাইট্রোজেন জানি না, তাহলে X, হাইড্রোজেন এই যে মেটাল নেই, তাহলে +1। এবার এখান থেকে আমি ক্যালকুলেট করব, হাইড্রোজেন কটা আছে, একটা, তাহলে +1, প্লাস নাইট্রোজেন কটা, একটা, X, প্লাস অক্সিজেন কটা, তিনটে, তাহলে 3 × -2, টোটাল কোনো চার্জ নেই, ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে পাবো X -5 = 0, তাহলে X = আসবে আমাদের +5। খুব সহজে আমরা নাইট্রোজেনের বের করে ফেললাম, নাইট্রিক অ্যাসিডে কত এলো, +5। নেক্সট বলেছে NO, দেখো NO, অক্সিজেন কত, -1, এটা কত, X ধরে নিলাম, তাহলে X -2 = 0, তাহলে X = কত আসবে, +2। খুব সহজেই করে ফেললাম। নেক্সট N2, দেখো হোমো অ্যাটমিক, দুটোই নাইট্রোজেন, তাহলে এখানে কত হবে, এখানে আমার এটাকে X ধরলে 2X = কত আছে, 0 আছে, দুটোই X, তাহলে X = কত আসবে আমার, 0ই আসবে। নেক্সট আমার বলেছে NH4Cl, নাইট্রোজেন কত ধরবো, X, হাইড্রোজেন আবার কত ধরবো, 1, +1, ক্লোরিন -1। তাহলে এক্ষেত্রে দেখো নাইট্রোজেন কটা, X, হাইড্রোজেন কটা, 4টে, তাহলে 4 × +1 প্লাস -1 = কত আসছে, 0, তাহলে X + 3 = 0, X আসছে আমাদের -3। এবার বড় থেকে ছোট সাজাতে হবে, সব থেকে বেশি কার আছে, নাইট্রিক অ্যাসিড। দেখো সবার আগে নাইট্রিক অ্যাসিড, তিনটে অপশনে আছে। তারপরে দেখো নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড দেখো দুটো অপশন আছে, তাহলে এটা অলরেডি বাদ হয়ে গেল, এটা তো হবেই না। তারপরে কি আছে, নাইট্রোজেন N2, এই যে N2, তাহলে এটাও বাদ হয়ে গেল। তারপরে কি আসবে, NH4Cl, সো অপশন এ। খুব সহজেই কিন্তু আমরা অক্সিডেশন নাম্বার থেকে কোশ্চেন করে ফেললাম। এরকম অক্সিডেশন নাম্বার থেকে কোশ্চেন দিলে কিন্তু আশা করছি তোমরাও খুব সহজে করে ফেলতে পারবে। তো পরের টপিকগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। তো পরের টপিকগুলো আমরা দেখে নেবো। দেখতেই পাচ্ছ নিট 2018, 1995 আর JEE মেন 2022 এর উপর আমি কোশ্চেন লিখেছি। এইখানে আমরা কি শিখবো, এখানে আমরা খুব সহজেই শিখে নেবো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, অর্থাৎ কিভাবে রেডক্সে আমরা ব্যালেন্সিং করব সেটাও আমরা একটু দেখে নেবো, এবং সেখান থেকে একটা কোশ্চেন আনসার সলভ করব। রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট কারা অ্যাক্ট করবে কারা করবে না, আর সেই সঙ্গে ভেরি মাচ ইম্পর্টেন্ট একটি টপিক, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কিন্তু এইবারের নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের সিলেবাস রিডিউস হয়েছে, তো যেই মেন প্যাটার্নের কোশ্চেন হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের একটু লেভেল আপ হতে পারে। তো চলো দেখে নিই। ফার্স্ট আমাদের ইকুয়েশন দিয়েছে কোশ্চেন নাম্বার 4, MnO4- প্লাস C2O4 2- প্লাস H প্লাস, সেখান থেকে আমরা পাচ্ছি Mn2 প্লাস প্লাস CO2 প্লাস ওয়াটার। বলেছে কারেক্ট কোএফিসিয়েন্টস অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, অর্থাৎ MnO4- C2O4 2- H প্লাস আগে কোএফিসিয়েন্ট গুলো কি কি হতে পারে। তো ফার্স্ট আমরা রিঅ্যাকশনটা লিখে নিই যেমন দেওয়া আছে। দেখো MnO4- প্লাস C2O4 2- প্লাস H প্লাস, একটু ফাঁকা ফাঁকা করে লিখলে আমাদের সুবিধা হবে, H প্লাস, সেখান থেকে আমরা পাচ্ছি Mn2 প্লাস প্লাস CO2 প্লাস ওয়াটার। আমাদের কাজ হচ্ছে সবার আগে অক্সিডেশন নাম্বার বার করা। কার কার বার করব, খুব সহজেই ম্যাঙ্গানিজে বার করব। ম্যাঙ্গানিজ এটা দেখো +2 তে আছে, এটা আমরা বার করলে পাবো +7। অক্সিডেশন নাম্বার বার করা আমরা এখন শিখে গেছি, তাই আমি আর দেখাচ্ছি না। CO2 তে আমরা জানি অক্সিজেন এটা -2, তাহলে এটা আসবে আমাদের +4। এখানে আমরা ক্যালকুলেট করলে পাবো +3। তোমরা ক্যালকুলেট করে দেখবে, কারণ অক্সিডেশন নাম্বারটা আমি একটু আগেই শিখিয়েছি বার করা, তার জন্য আমি আর দেখাচ্ছি না। যদি প্রবলেম হয় বলে দিও, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তাহলে এবার আমরা দেখবো রিডাকশন কোথায় হচ্ছে, অক্সিডেশন কোথায় হচ্ছে। দেখো এখানে জারণ হচ্ছে বা অক্সিডেশন হচ্ছে, এখানে হচ্ছে +3 থেকে +4, আর রিডাকশন হচ্ছে এখানে +7 থেকে +2। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের রিডাকশন হচ্ছে, আর এখানে আমাদের অক্সিডেশন হচ্ছে।
এবার এই অক্সিডেশন হতে গেলে আমাদের কি হচ্ছে, ইলেকট্রন লস হচ্ছে। দেখো +3 থেকে +4, তাহলে একটা ইলেকট্রন লস করছে, কারণ অক্সিডেশন নাম্বার সবসময় আমরা একটা এলিমেন্টে বোঝাই। এই যে কার্বনে +3, এটা একটা কার্বনের, তাহলে একটা কার্বন +3 থেকে +4 যাচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে, কিন্তু এখানে দুটো কার্বন আছে, তাহলে এখানে কটা কার্বন লাগবে, দুটো লাগবে। তাহলে দুটো কার্বন এখানে +4 যেতে কটা ইলেকট্রন ছাড়বে, দুটো ইলেকট্রন ছাড়বে। এখানে ম্যাঙ্গানিজ দেখো +7 থেকে +5 এ যাচ্ছে, তাহলে এখানে কি করবে, গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। কটা ইলেকট্রন গেইন করবে, 5টা ইলেকট্রন। এবার আমাকে ইলেকট্রন লস আর ইলেকট্রন গেইন, অর্থাৎ ইলেকট্রন যে ছাড়লো এবং ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, দুটো ইকুয়াল করতে হবে, কারণ যতখানি দিয়েছে ততখানি নেবে। তাহলে এখানে যদি ইকুয়াল করতে হয়, আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে 5 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটা কি হবে, 2mnO4 মাইনাস হবে, আর এটা 2mn2 প্লাস হবে। এটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এটা 5 হবে, আর এখানে আগে অলরেডি 2 ছিল, তাহলে 5 আর 2 এ আমার 10 হবে। এইবার আমার ব্যালেন্স হলো মোটামুটি ম্যাঙ্গানিজ কার্বন। এবার অক্সিজেনকে আমার ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে। তো সবার আগে অক্সিজেন নাম্বার গোনো, 4 দুগুণে কটা আছে, এখানে 8টা আছে, এখানে আছে 4 5 20টা। তো টোটাল অক্সিজেন বাদিকে আমার আছে 28টা, 28টা আমার অক্সিজেন আছে। ডান দিকে দেখো অক্সিজেন কটা আছে, 10 দুগুণে 20টা অক্সিজেন আছে, তাহলে আমার আরো 8টা লাগবে। তাহলে এখানে কি হবে, আমার 8টা অক্সিজেন বসিয়ে দিলাম। যেই 8টা অক্সিজেন বসিয়ে দিলাম, এখানে দেখো 8 দুগুণে 16টা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে আমার 16টা H প্লাস লাগবে, তাহলে এখানে 16 H প্লাস দিতে হবে। তাহলে কোএফিসিয়েন্ট গুলো কি কি দেওয়া আছে, দেখো খুব সহজে আমরা পেয়ে গেছি। MnO4 মাইনাস এর জন্য 2, দেখো দুটো অপশনে আছে। C2O4 2 মাইনাস এর জন্য 5, এই যে দেখো এই অপশনটাতে আছে 5, আর H প্লাস এর জন্য 16, এই দেখো 16। সো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। হলো। নেক্সট আমরা কোশ্চেন 5 দেখবো। দেখো কোশ্চেন 5টা খুব সোজা একটি কোশ্চেন, অনেকেই করতে পারে না, কিন্তু এটা একটু শর্ট ট্রিক অ্যাপ্লাই করলেই করা যায়। বলছে হুইচ ওয়ান ক্যান নট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, এর মধ্যে কোনটা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে না। যে অন্যকে রিডিউস করবে সে নিজেকে অক্সিডাইজ করবে। তাহলে এইটা আমি ঘুরিয়ে লিখতে পারি, ক্যান নট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট ক্যান নট সেলফ অক্সিডাইজ, অর্থাৎ নিজেকে নিজে জারিত করতে পারবে না। কারা নিজেকে জারিত করতে পারবে না, সেলফ অক্সিডাইজ করতে পারবে না, মানে কি, নিজের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করতে পারবে না। তো ক্যান নট ইনক্রিজ অক্সিডেশন নাম্বার। কারা ইনক্রিজ করতে পারবে না অক্সিডেশন নাম্বার, যারা হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে আছে তাদের। সেটাই স্বাভাবিক, যা অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট থাকার কথা তার থেকে বাড়বে না, সেই অক্সিডেশন নাম্বারে যদি থাকে, তাহলে তারা আর ফার্দার ইনক্রিজ করতে পারবে না। যদি ফার্দার ইনক্রিজ করতে না পারে, তাহলে নিজেকে আর অক্সিডাইজ করতে পারবে না। নিজেকে যদি অক্সিডাইজ করতে না পারে, তাহলে অন্যকে রিডিউস করতে পারবে না। তাহলে কি হবে, সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। খুবই সোজা। তাহলে এবার আমাকে এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। দেখো এখানে কার্বন x, তাহলে x প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত আসছে, +4। ক্লোরিনকে যদি x ধরি, তাহলে x প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু -1, এখান থেকে x আসবে +3। এখানে নাইট্রোজেনকে x ধরলে কত পাবো, একই রকম ভাবে x ইকুয়াল টু +4 পাবো। আর সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রেও আমি x ইকুয়াল টু +4 পাবো। দেখো সালফারের ক্ষেত্রে আউটার মোস্ট শেল ব্যালেন্স ইলেকট্রন 6টা আছে, তাহলে ম্যাক্সিমাম কি করতে পারে, 6টাই ছেড়ে দিয়ে 6 প্লাস হয়ে যেতে পারে, আছে +4 এ, তাহলে ও নিজেরটা ইনক্রিজ করতে পারে, তাহলে ও নিজেকে অক্সিডাইজ করতে পারে, তাহলে ও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। NO2 নাইট্রোজেনের বাইরে কটা আছে, 5টা, দেখো +4 আছে, তাহলে হাইয়েস্ট +5 অব্দি যেতে পারে, ও নিজেকে অক্সিডাইজ করতে পারে, তাহলে এও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। ক্লোরিন দেখো +3 আছে, ক্লোরিনের বাইরে 7টা আছে, আমরা জানি ক্লোরিন +5 +7 দুটোই দেখায়, তাহলে এও ইনক্রিজ করতে পারবে। কার্বনের বাইরে দেখো কার্বন গ্রুপ 14 4টে আছে, তো চারটেই ছেড়ে দিলেও কি হবে, +4 হাইয়েস্ট, তাহলে ও আর অক্সিডাইজ করতে পারবে না নিজেকে, তাহলে ও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। তো অপশন এ হবে আমাদের উত্তর। নাও হুইচ ওয়ান ইজ এ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন মানে কি, কোনো একটা কম্পাউন্ডের সেম এলিমেন্ট একবার অক্সিডাইজ হবে, একবার রিডিউস হবে। তাহলে এক্ষেত্রে আমার সেম এলিমেন্ট বা সেম স্পিসিস রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টে যাবে, একবার অক্সিডাইজ হবে আর একবার
রিডিউস হবে। তাহলে আমরা বলতে পারি এই রিয়াকশন না দেখেই বলতে পারি এই সেম এলিমেন্টটা দুটো প্রোডাক্টে থাকবে। দেখো এখানে MnO4 মাইনাস একটাতেই আছে, সালফারও একটাতেই আছে, আয়োডিন ম্যাঙ্গানিজ দেখো একটা একটা আছে, ম্যাঙ্গানিজ দেখো একটা আছে, এখানে দেখো ম্যাঙ্গানিজ ডান দিকে দুটোতে আছে। তাহলে এইটাই হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এটা শর্ট ট্রিক। এবার আমরা যদি মেথডে আসি তাহলে এখানে MnO4 2 মাইনাসের ক্ষেত্রে আমি অক্সিজেন নাম্বার পাবো +6, এখানে পাবো +7, এখানে পাবো +4। তাহলে এখানে দেখো একবার 6 থেকে 7 এ গেছে অর্থাৎ অক্সিডাইজ হয়েছে, একবার 6 থেকে 4 এ গেছে রিডিউস হয়েছে। তাহলে সেম এলিমেন্ট সেম কম্পাউন্ডের একবার অক্সিডাইজ হয়েছে একবার রিডিউস হয়েছে, তাহলে এটাই আমাদের ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এই ছিল রেডক্সের সামারি, রেডক্সের ইতিহাস যা আছে আমাদের মোটামুটি। তো আশা করছি তোমাদের এই ভিডিও দেখার পরে নিট এক্সামে রেডক্স থেকে কিছু আটকাবে না, আটকালে সেটা দেখা যাবে। আপাতত আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামী দিনে এরকম অনেক ভিডিও আনবো যেখানে তোমরা টপিক ওয়াইজ সবকিছু জানতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ। তো কেমিস্ট্রিতে ভয় নয়, কেমিস্ট্রিতে ফুল মার্কস। নমস্কার।